আজ পবিত্র শবে কদর। এই শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। প্রিয় দর্শক, এই শবে কদরের রাতে আমরা কোন কোন আমল করব এই বিষয়ে আমাদের আজকের ভিডিওটি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শবে কদরের রাত্রিতে আমরা কোন কোন আমল করব এ টু জেড আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন, শবে কদরের রাত্রে নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ আপনি দুই রাকাত করে যে যত পারেন আপনি শবে কদরের নফল নামাজ পড়বেন। শবে কদরের নফল নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনারা বাংলায়ও নিয়তটি করতে পারেন। শবে কদরের নিয়তটি, আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা বলে নামাজটা শুরু করে দিবেন। এভাবে যে যত পারেন নামাজ আদায় করবেন শবে কদরের রাত্রিতে। তবে সর্বনিম্ন 12 রাকাত পড়ার চেষ্টা করবেন, আর যারা পারবেন সারা রাত পড়বেন ইনশাআল্লাহ। তারপর দেখুন আর কি আমল করবেন। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া। যখন আপনি শবে কদরের রাত্রিতে মসজিদে ঢুকবেন তখনই আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপর 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত, 2 রাকাত করে, এটা মাগরিবের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। তারপর রাতে তারাবির নামাজটা আদায় করে নেবেন। তারপর শেষ রাতে সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটি নামাজ, তাই তাহাজ্জুদের নামাজ আপনারা পড়ার চেষ্টা করবেন। সম্ভব হলে সালাতুত তাসবিহ এই নামাজটা পড়তে পারেন। সম্ভব হলে তওবার নামাজ পড়বেন। সম্ভব হলে সালাতুল হাজত এর নামাজটা আদায় করে নেবেন এই শবে কদরের রাত্রিতে। এছাড়াও সম্ভব হলে সালাতুশ শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। তো এই নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত আমরা কোন কোন সূরা করতে পারি দেখুন। প্রথমেই সূরা কদর। এই সূরা কদর কিন্তু আমাদের এ রাতে তেলাওয়াত করা উচিত, কারণ আল্লাহ তাআলা এই শবে কদরের জন্য একটি সূরা নাজিল করেছেন যার নাম সূরাতুল কদর। আমাদের চ্যানেলে সূরা কদরের ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই সেটা দেখে শুদ্ধভাবে শিখবেন। এবং এই সূরা কদর দিয়ে এই উপরে যে নামাজগুলো রয়েছে শবে কদরের নফল নামাজ, শবে কদরের নফল নামাজে সূরাতুল কদর দিয়ে আপনারা নামাজ আদায় করার চেষ্টা করবেন। তারপর পড়তে পারেন সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং চারকুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাফিরুন। এই 4টি সূরাকে বলা হয় চারকুল, অর্থাৎ এই 4 সূরার প্রথমে রয়েছে কুল, যার কারণে বলা হয় চারকুল। তো এরপর আপনারা পড়বেন হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ আপনারা 100 বার পড়বেন, তারও বেশি পড়তে পারলে আরও ভালো। তারপর আপনারা পড়বেন তাওবা, ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, এগুলো পড়বেন। অর্থাৎ ইস্তেগফার পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবার দোয়াটা আপনারা পড়বেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বারবার পড়ার চেষ্টা করবেন এই শবে কদরের রাত্রিতে। তারপর জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো 33 বার পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা 34 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন 100 বার। এছাড়াও কোরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া, পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করবেন এই রাত্রিতে। কবর জিয়ারত যদি করতে পারেন তাহলে কবর জিয়ারত করবেন, আর যদি না করতে পারেন বাড়ি থেকে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তারপর এই শবে কদরের রাত্রিতে বেশি বেশি দান সদকা করবেন, অর্থাৎ পুরো রমজান মাসটাই আমরা দান সদকা করব ইনশাআল্লাহ। দেখুন শবে কদরের ফজিলত কি। শবে কদরের এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শবে কদরের এই রাত 83 বছর 4 মাসের চেয়েও দামি। এ রাতে ফেরেশতারা আসমান থেকে নিচে নেমে আসেন। রাতটি পূর্ণ শান্তিময় থাকে ফজরের আগ পর্যন্ত।
শবে কদরের রাতে পরবর্তী 1 বছরের ভাগ্য লেখা হয় এই রাতে। মানে পরবর্তী 1 বছর আপনি কি খাবেন, কি পরবেন, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে জীবনযাপন করার তৌফিক দিবেন, সেটি এই শবে কদরের রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়। তাই আমাদের বেশি বেশি আমল করা খুবই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং মুমিনদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন শবে কদর কতটা গুরুত্বপূর্ণ। তাই এই রাত্রিতে আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা নফল নামাজ আদায় করবেন, জিকির আজগার যে যা পারেন সেগুলো সারা রাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।